তৈরি করছি মজাদার জালি কাবাব। 2 পিস পাউরুটির চারপাশের শক্ত অংশটুকু এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে যেন ব্রাউন অংশটুকু না থাকে। একটা বাটিতে নরমাল পানি নিয়ে পাউরুটিটাকে ঠিক এভাবে চুবিয়ে দিতে হবে। উল্টে পাল্টে চুবাতে হবে যেন পাউরুটির পুরো অংশটা ভিজে যায়। এবার এভাবে হাতের তালুতে পাউরুটিটা নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পানিটা বের করে ফেলতে হবে যেন পাউরুটির ভিতর কোনো পানি না থাকে। পাউরুটি কি অনেকক্ষণ ভেজাতে হবে পানিতে? না, দুপাশ ভিজে গেলেই হবে, সফট হয়ে গেলেই হবে। এবার ভেজা পাউরুটিগুলোকে ঠিক এভাবে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। ভালোভাবে মথতে হবে যেন খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়, কোনো দলা না থাকে। একটা বাটিতে কিমা নিয়ে নিচ্ছি। এখানে 1 কেজি মাংসের কিমা আছে। পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 4 টেবিল চামচ পরিমাণ টক দই, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এভাবে আধা পেশা করে বেটে দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ পুদিনা পাতা বাটা, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ি, 1 চা চামচ গরম মশলার গুঁড়ি, 1 চা চামচ ধনে গুঁড়ি, খুব অল্প পরিমাণে জয়ফল জয়ত্রী গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, এটা একটু বেশি পরিমাণে দিতে হবে। 4টি মাঝারি আকারের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সামান্য গোলমরিচের গুঁড়ি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়ি একটু বেশি লাগবে নাকি? যে যেরকম খেতে পছন্দ করে সেভাবেই দেবে। দুটো ডিম ভেঙে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালো করে মাখাবো। খুব ভালো করে উল্টে পাল্টে মাখতে হবে যেন সবকিছু মিশে মিশে যায়। বেশ সময় ধরে মাখতে হবে মনে হয়। হ্যাঁ, তাহলে পেঁয়াজগুলো খুলে খুলে যাবে, পাউরুটিটাও মিশে যাবে। হয়ে গেছে। এবার আমি এটাকে শেপ করে নিচ্ছি। অল্প পরিমাণে নিয়ে হাতের তালুতে ঠিক এভাবে চ্যাপটা করে খুব আস্তে আস্তে বানাতে হবে। একটু চেপে চেপে দিতে হবে যেন খুলে না যায়। ধারগুলো একটু চেপে চেপে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে একটু গোল করে হাতের তালুতে নিয়ে খুব আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে শেপ আনতে হবে। ধারগুলো একটু আঙ্গুল দিয়ে শেপ করে দিতে হবে। সাইজটা আসলে যে যার মতো করতে পারেন। হয়ে গেছে। ভাজতে যাওয়ার আগে চলুন ঝটপট দেখে নেই বানাতে কি কি লাগছে।
1 কেজি মাংসের কিমা, 4 টেবিল চামচ টক দই, 2 টুকরো পাউরুটি, 4টি মাঝারি আকারের পেঁয়াজ, 3টি ডিম, 1 চা চামচ আদা বাটা, আন্দাজ মতো কাঁচামরিচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়ি, 1 চা চামচ গুঁড়ো মরিচ, 1 চা চামচ ধনে গুঁড়ি, জয়ত্রী, জয়ফল, আধা চা চামচ জিরা গুঁড়ি, স্বাদ অনুযায়ী ধনেপাতা, স্বাদ অনুযায়ী পুদিনা পাতা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, প্রয়োজন মতো রান্নার তেল। একটা বাটিতে খুব ভালো করে ডিম ফেটে নিয়েছি। এবার কাবাবটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে চুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা কি পরিমাণ থাকবে এই সময়? এটা মাঝারি আঁচে করতে হবে, না হলে ডিমটা পুড়ে যেতে পারে। এবার হাতে ফ্যাটানো ডিম নিয়ে ঠিক এভাবে উপরে ছিটিয়ে দিতে হবে। তো আমাদের কিরকম সময় লাগতে পারে এটা ভাজতে? তাও 10 মিনিট মতো মাঝারি আঁচে করতে হবে। খুব আস্তে করে উল্টে দিচ্ছি, একটা একটা করে সবগুলো উল্টে দিতে হবে। আবার হাতে ফ্যাটানো ডিম নিয়ে ঠিক এভাবে উপরে ছড়িয়ে দিচ্ছি। ডিম মনে হয় একটু বেশি লাগবে নাকি? হ্যাঁ, ডিমটা যত দেয়া হবে তত এটার জালিটা তৈরি হবে। ওই জন্যই নাম জালি কাবাব। জালি কাবাব। আবার একটু উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে, এক পাশ বেশিক্ষণ রাখলে পুড়ে যেতে পারে। আবার সফট অবস্থায় উল্টে দিলে ভেঙে যেতে পারে। পুদিনা পাতার ব্যাপারটা কি, মানে পুদিনা পাতা কি কতটুকু দিতে হবে? আমি ঠিক ওই জায়গাটা বুঝতে পারিনি। পুদিনা পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। জালি কাবাবে ধনে পাতার চেয়ে পুদিনা পাতার ফ্লেভারটাই বেশি আসে। একটু চেপে চেপে দিচ্ছি। সবগুলো কাবাব এভাবে আলতোভাবে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরিতে তুলে নিচ্ছি। ঝাঁঝরিতে তুলে নিলে বাড়তি তেলটা পড়ে যাবে। খুব আস্তে আস্তে তুলে নিচ্ছি। এভাবে একটু ঝাঁকি দিয়ে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে কাবাবগুলো নিয়ে নিচ্ছি। একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন, কোনো প্রশ্ন থাকলে আমাদের ব্লগে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।